হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা একটা ঘড়ি ডিজাইন করব, তার পুরো প্রসেসটা ভিডিওটা দেখবেন, ভিডিওটা না টেনে। এই ডিজিটাল ঘড়িটা কিভাবে আমরা আঁকবো তার প্রসেসটা আমরা দেখি। দেখার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আমরা কি করব, নিউ যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এইভাবে নিবেন যে কোনো একটা সাইজ নেওয়ার পর আমরা লাইন সেগমেন্ট টুলটা নিব। টুলটা নিয়ে শিফট চেপে ধরে স্ট্রেট লাইন আকারে আসবে, মানে সোজা আকারে আসবে। তারপর ওখানেও সেম ভাবে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে দিব, মিডল অ্যালাইনমেন্ট, এটা আপনারা জানেন। অ্যালাইনমেন্ট করার পর এখানে ক্লিক টু আর্টবোর্ডে ক্লিক করবেন। তারপরে আমরা কি করব, টাইপ টুলটা সিলেক্ট করব। টাইপ টুলটা সিলেক্ট করে আমরা কি করব, ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসব। ক্যারেক্টার প্যানেল, টাইপ টু ক্যারেক্টার প্যানেল, অথবা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল টি চেপে আমরা এটা আনতে পারি। তারপরে এটা আমরা কি করব, এটার ফ্রন্ট সাইডটা বাড়াই দিই। তারপরে এখানে আমরা লিখি 12। মুভ টুলটা সিলেক্ট করে আমরা এটাকে মাঝখান বরাবর নিয়ে আসি। মাঝখান বরাবর আনার পরে এটাকে আমরা একটু বোল্ড আকারে নিই। বোল্ড আকারে নিই, যেটা সবচেয়ে মোটা থেকে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। এবং এটার ফ্রন্ট সাইডটা একটু বাড়াই দিই। মুভ টুল সিলেক্ট করে আমরা মাঝখানে নিয়ে আসি, এই যে এই বরাবর রাখলাম। তারপরে আমরা কি করব, এখান থেকে এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে নিয়ে আসি, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করি। তারপরে কি করব, এখানে লিখব 360/12। তারপরে কি করব, কপি। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে আমরা এটাকে ডুপ্লিকেট করলাম। তারপরে কি করব, আবার ক্যারেক্টার প্যানেলটা এখানে লিখবো 1 2 3। আমি কাজের সুবিধার্থে একটু দ্রুত করতেছি, ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি অনেক দ্রুত করতেছি। এটা আপনারা পারবেন। 6 7 8 6 7 এভাবে আপনারা করবেন, এটা আপনারা পারবেন। ক্যারেক্টার প্যানেলটা নিয়ে এখান থেকে টাইপ করবেন এই জিনিসগুলা। হ্যাঁ, এইভাবে করবেন 11 12। হ্যাঁ, তারপরে কি করবেন, ওইখানে ক্যারেক্টার টুলটা নিয়ে এটাকে একটু সিলেক্ট করে দিবেন, মানে একটু রোটেশন করে দিবেন। এই যে 3টাকে নিয়ে রোটেশন করে দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তারপরে কি করবেন, রোটেশন করে দিবেন। রোটেশন করে দেন, 5টাও রোটেশন করে দিয়ে খুব সুন্দর দেখা যাচ্ছে। মানে এইভাবে করলে সুন্দর দেখা যাচ্ছে। আমি অটো কাজের সুবিধার্থে এটাকে নিয়ে নিলাম। তারপর আবার কি করলাম, লাইন সেগমেন্ট টুলটা নিলাম। এখানে সিলেক্ট করে শিফট চেপে ধরে এখানে সিলেক্ট করলাম। তারপরে স্ট্রোকটা আমরা একটু বাড়াই দিই, এখানে দি 1 pt। তারপরে আবার এখানে ক্লিক করে এখানে অল্টার চেপে ধরে মাউস ক্লিক করে, হ্যাঁ, এখানে লিখি 360/60। তারপরে কপি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে এটাকে ডুপ্লিকেট করি। এই যে ডুপ্লিকেট করলাম। তারপরে সবগুলো শিফট চেপে ধরে
অর্থাৎ একের যে ইয়ে আছে পয়েন্ট আছে সেম ভাবে 2 3 4 5 শিপ চেপে ধরে 5, শিপ চেপে ধরে 6, শিপ চেপে ধরে 7, শিপ চেপে ধরে 8, শিপ চেপে ধরে 9, শিপ চেপে ধরে 10, শিপ চেপে ধরে 11। এখন আমরা কি করব, স্ট্রোকটা দিব। স্ট্রোকটা দিব কত, 10 দিলে সবচেয়ে সুন্দর দেখা। দেখেন এটা আমার বোল্ড হয়ে গেছে। এই যে সবগুলা চারিদিকে বোল্ড হয়ে গেছে। এখন কি করব, এখন আমার করতে হবে লাইন সেগমেন্ট টুলটা নিয়ে এখান থেকে শিপ চেপে ধরে আরেকটা লাইনটা নিয়ে এই যে মানে ঘড়ির কাটা দিতেছি এখান থেকে এই স্ট্রোকটা দিলাম। স্ট্রোকটা দেওয়ার পরে এরকম একটা তীর চিহ্ন, এটাকে মুভ টুল সিলেক্ট করে এটাকে ইয়ে করলাম, আবার শিপ চেপে ধরে লাইন সেগমেন্ট টুলটা টানার পরে এখানে আমার স্ট্রোক কালারটা দিই। তারপরে এই যে পাশে যে আছে এইখানে এই চিহ্নটা দিই। আবার মুভ টুল সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, আবার লাইন সেগমেন্ট টুল নিয়ে আবার একটা শিপ চেপে ধরে এই যে এইভাবে নিলাম, স্ট্রোকটা দিলাম, স্ট্রোক। তারপরে এখান থেকে এই যে এটা নিলাম। তারপরে কি করলাম, মুভ টুল সিলেক্ট করে এই যে লাইনটা কিবোর্ড থেকে ব্যাক স্পেস সিলেক্ট করে ব্যাক স্পেস এটা ডিলিট করে দিলাম। এখন কি করলাম, রাউন্ড শেপ ছাপার জন্য কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে অর্থাৎ শিফট অল্টার চেপে ধরে এটাকে দিলাম। এটাকে আমরা কি করলাম, এই যে এটা কালার দিলাম। এটাকে সিলেক্ট, আবার সেম ভাবে ইলিপস টুলটা নিয়ে কিবোর্ড থেকে শিফট অল্টার বা অল্টার শিফট চেপে ধরে এটাকে এইভাবে দিলাম, কালো কালারটা আসলে ভালো লাগতেছে না, এজন্য আমি কি করলাম, অন্য একটা কালার দিলাম, লাল কালার। তারপর এখানে রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড। তারপরে আমরা এই কালারটাও ভালো লাগতেছে না, আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এখানে দেখেন গ্রেডিয়েন্ট কালার, আরো সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কালার আমরা ইউজ করতে পারি। দেখেন যে কালারটা দিলে আপনার ভালো লাগবে, আমি একটা একটা করে সিলেক্ট করতেছি। এটা গ্রেডিয়েন্ট কালার, এই যে। তারপরে আমরা কি দিতে পারি, স্ট্রোক কালারটা দিতে পারি। স্ট্রোক কালারটা সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করি। তারপরে এখানে স্ট্রোকটা আমরা কত স্ট্রোক দিতে চাচ্ছি, এই যে স্ট্রোকটা ফুল সিলেক্ট করে এভাবে, এই যে আমার সুন্দর একটা ঘড়ি হয়ে গেছে। তো আপনারা আরো সুন্দর করতে পারেন, কাজটা যত আস্তে আস্তে করবেন ততই সুন্দর হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।